চা খাও। আচ্ছা বাজারটা দেখেছো? না, কি এনেছো? আমি দেখিনি, চা নিয়ে চলে আসলাম। কি পাবদা এনেছো? মাছ নিয়ে এসেছি। দাঁড়াও আমি দেখে আসি। দেখো, সত্যি করে বলো কি এনেছো? পাবদা মাছ, আচ্ছা, কাতলা মাছ নিয়ে এসেছি। দই কাতলা করো আর পাবদা মাছটা করো ভালো করে একদম কষিয়ে জমাটি করে খাওয়া যেতে হয়। সর্ষে বাটা দিয়ে করো পাবদা মাছ? হ্যাঁ 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 হ্যাঁ, সর্ষে দিয়ে সর্ষে কাজু বাদাম বাটা দিয়ে ভালো লাগবে। দারুণ লাগে খেতে। হ্যাঁ, বলছি কি এই সর্ষেটা একটু এনে দিও। হ্যাঁ, এই যে কালকে চিংড়ি মাছের মালাইকারি করলাম না, সর্ষে পোস্তটা শেষ হয়ে গেছে। আর সেই আগের 2 দিন আগে পায়েস করলাম, গুড়ের পায়েস, ওটাতে কাজু বাদাম দিয়েছিলাম না, কাজু বাদামটাও শেষ হয়ে গেছে। তুমি এক কাজ করো, সর্ষে পোস্ত কাজু বাদামটা এনে দিও, তাহলে একবার জমিয়ে রান্না করবো একদম পাবদা মাছটা, একদম অনুষ্ঠান বাড়ির। তুমি জিরে বাটা দিয়ে করো, কিচ্ছু করতে হবে না, জিরে বাটা দিয়ে করো। জিরে বাটা দিয়ে ঝোল খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মনে জিরে বাটাটাও না একটুখানি, মানে জিরেটা গোটা জিরে, আমি তো বাটবো, গোটা জিরেটা না একটু কম আছে। আরে তোমাকে জ্যান্ত মাছে ঝোল করে দিলাম না জিরা বাটা দিয়ে কদিন, জিরাটা তো শেষ হয়ে গেছে। তোমাকে কিচ্ছু করতে হবে না, মাছ শুধু ভাজা করে দাও, ভাজা দেওয়া হবে। চল, মাছটা ভাজতে গেলে, ভাজা মাছ খেতে গেলে একটু ছাকা তেলে ভাজতে হয়। ঠিক আছে, ছাকা তেলে মাছ ভাজা কিন্তু বেশ খেতে লাগে। কথাই করো। তা তেলটা একটু এনে দাও, সর্ষের তেলটা নেই। ঠিক আছে, জল আছে কি? জল জল দিয়ে সিদ্ধ করে দাও। যাও, অত তোমার ভাজতে হবে না, কিছু করতে হবে, যাও জল দিয়ে সিদ্ধ করো। যাই হোক দেখি কি মাছ এনেছে। আচ্ছা, এখানে দুটো পাবদা মাছ আছে, ওদিকে কাতলা মাছ আছে। হ্যাঁ, পাবদা মাছটা বেশ ফ্রেশ, টাটকা বেশ। তো এক একদিন এক এক রকম মাছ হলে ভালো হয়। বেশি করে একরকম মাছ আনলে পরে সেটা আবার কন্টিনিউ 2-3 দিন খেতে হয়, ওটা বেশ ভালো লাগে না। নুন হলুদ মাখিয়ে নিলাম, কীভাবে আবার করতে বলেছে সেইভাবে করতে হবে, আমি একটু অন্যভাবে করছি। মাছগুলো ভেজে নিচ্ছি, কড়াইতে তেল গরম করে দিচ্ছি। আর এই পাবদা মাছ ভাজার সময় না, যখন হলুদ মাখাবো তখন আমি একটুখানি কিন্তু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে কি হয়, মানে তেল ছিটকে আসে না গায়ে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি একটু বড়ি ভেজে নিলাম। হ্যাঁ, এই মাছটা আমি আজকে অন্যভাবে করছি, এইভাবে একবার খেয়ে দেখো। ওই তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা যেরকম খাবে সেরকম দেবে। আচ্ছা, আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, আর যে সর্ষে বেটে রেখেছি সেটা, সর্ষে বাটাটা ছেঁকে জলটা দিলাম। খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এটা কষানোর পর অল্প জল দিয়ে দেবো। আচ্ছা, জল দেওয়ার পর ভাজা মাছগুলো তুলে দেবো আর বড়িটাও দিয়ে দেবো। এরকমভাবে একবার করে দেখতে পারো। হ্যাঁ, আমার তো দারুণ লেগেছে বড়ি দিয়ে এরকম পাবদা মাছের সর্ষে বাটার ঝাল, দারুণ হয় খেতে। আমার তো দারুণ লেগেছে। এবার বলবে কি হয়েছে।